পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কত বোকা আমাদের হৃদয়। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বেহায়াপনায় অভিমানেরা অর্থহীন। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। যতটা যত্ন নিয়ে কাড়বে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী। সত্যি অদ্ভুত এ জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এ জীবন। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। আগ বাড়িয়ে এখন আর কারো খবর নিতে চাই না। ভাবনার যে পথেই আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়। তবুও তো সময় কেটেই যায়। নাই বা বললাম কথা, আর তাতে কি আসে যায়? তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটা আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই। দোলনা যতটা পিছনে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। অনুভূতিহীন সম্পর্ক আর ব্যস্তহীন ব্যস্ততা সত্যিই বেদনাদায়ক। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। তিল তিল করে সাজানো একটা স্বপ্ন যখন ভেঙে যায়, মানুষ তখন স্বপ্নই দেখতে ভুলে যায়। যার জন্য এত করি আয়োজন, আমি তার কাছে শুধুই প্রয়োজন। সেই সব থেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যাবে। তোমার পৃথিবী যার জন্য অসুখী, সে আবার অন্যের সুখে সুখী। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে, ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্কেও হয়তো বিচ্ছেদ আসে, কিন্তু ভালোবাসাটা রয়ে যায়, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। অভিনয় করাটা শিখে গেলে তুমি বেঁচে থাকাটাও শিখে যাবে। যেই মন একবার ভেঙে যায়, যতই চেষ্টা করা হোক না কেন আর জোড়া লাগে না। সবার কাছে সরল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। নিজেকে নিজে মূল্য দিতে শিখুন, জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে। অন্যের সাথে লড়াই করা হয়তো একটু সহজ, নিজের সাথে লড়াই করো, শুকিয়ে যাবে মগজ। যাকে যাকে বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করাটা ঠিক নয়। যে তোমার বিপদে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, কারণ বিপদ শুধু একবারই সীমাবদ্ধ নয়। নিজেকে স্মার্ট ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন। অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন, কিন্তু সেই একটা কথাই যেন হাজার কথার চেয়ে দামি হয়। অনুভূতিগুলো এখন খুব ক্লান্ত, ভালোবাসাটা আজ একতরফা। আমরা তাদের ধরে রাখতে চাই যারা থাকতে আসেনি, আর তাদের অবহেলা করি যারা ফেলে যেতে চায়নি।
সময় আর মুখোশ তোমাদের কুর্নিশ জানাই, সাথে শুভেচ্ছা সঠিক শিক্ষা প্রদান করার জন্য। বুঝলে প্রিয়, দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা তোমার খুশি দেখে খুশি হবে। এই 750 কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দিবে না। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগীদার কেউই হতে চায় না। যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় সে বিপজ্জনক লোক। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একেবারে নীরব নিথর হয়ে যায়। একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যা নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। বিশ্বাস করেন, জীবন কাউকে বঞ্চিত করে না। উপরওয়ালা কারো মধ্যেই কোনো কমতি রাখেননি। কিছু ছোট ছোট আঘাত হৃদয়ে এমন বড় জায়গা নিয়ে থাকে যে হাজার চেষ্টা করেও ভোলা যায় না। মুগ্ধতা কেটে গেলে বিচ্ছেদ ঘটতে সময় নেয় না। যতটা সম্ভব নিজেকে রহস্যময় রাখুন, যেন আপনাকে জানার আগ্রহটা প্রিয় মানুষটির সারা জীবন থাকে। মানুষ যেটা মনে রাখতে চায় সেটা সহজে মনে রাখতে পারে না, আর যেটা ভুলে যেতে চায় সেটা সহজে মন থেকে সরাতে পারে না। আমার জীবনে সবাইকে প্রয়োজন নেই, আমার খুব অল্প মানুষ চাই যারা সত্যিই আমাকে বুঝবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তো সফলতার পথে তার একটু বেশি সময় লাগতে পারে। ইচ্ছে এবং উদ্দেশ্য ছাড়া জীবন পার করা মানে মাঝিবিহীন নৌকা চলার মতো। পৃথিবীতে তুমি ততক্ষণ সবার চোখে ভালো যতক্ষণ না তাদের সব ইচ্ছে বা চাহিদা পূরণ করছো। তুমি যদি কাউকে যোগ্য জবাব দিতে চাও তাহলে আগে নিজে প্রতিষ্ঠিত হও, কারণ সফলতাই সবচেয়ে বড় প্রতিশোধ। উপকার শেষে মানুষ উপকারীকে যায় ভুলে। ফুলদানিতে সাজানো ফুলটিও একসময় মাটিতে ফেলে দেয় ছুঁড়ে। নিজে পেলে চোখ বন্ধ করে লুফে নেই, অন্য কেউ পেলে কিভাবে পেল, কেন পেল, পাওয়ার যোগ্যতা আছে কি, আরও কত কি। হে মানব, তুমি বড়ই আজব। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। আপনার পিছনে মিথ্যে বদনাম তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই আপনার জায়গায় পৌঁছানোর এবং আপনাকে আপনার কাজ থেকে থামিয়ে দেওয়ার। সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না, আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জোড়া লাগাতে চাইলেও জোড়া লাগবে না। যে চলে যায় সে কখনো ফিরে আসে না, যদিও সে ফিরে আসে সে কখনো আপন হয় না, থাকে শুধু আপন বেশে। যখন মায়া কমে যায় তখন সম্পর্কের মধ্যেও দূরত্ব বেড়ে যায়। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছে। বালির উপর হাঁটলে শব্দ হয় না, কিন্তু পিছনে পদচিহ্ন থেকে যায়। আমাদের জীবনটাও সেরকম হোক, আমরা এমনভাবে বাঁচব যেন কখনো ছিলামই না, কিন্তু পিছনে রেখে যাব আমাদের পদচিহ্ন, আমাদের কাজ, আমল, আমাদের বন্ধন। ভালোবাসা জিনিসটা শুধুমাত্র একে অপরের আকর্ষণের মাধ্যমে তৈরি হয় না, এতে থাকতে হয় একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান ও বিশ্বাস। আর এই 3টি গুণ যার মাঝে থাকবে সেই আপনাকে সত্যি ভালোবাসে। কেউ হঠাৎ করে বদলে যায় না, তাকে বদলাতে বাধ্য করা হয়। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই, আবেগ অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই, সবই ঠুনকো। কষ্টের যেমন মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলেই কিছু না থাকলেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকা লাগে আমি সুখী। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য ক্ষমতা কমে গেছে। আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বাঁচা শিখে নিয়েছে।